আজ থেকে ১৬ মে পর্যন্ত পালিত হবে নৌ নিরাপত্তা সপ্তাহ। বিপদমুক্ত নৌযান আসলে কি বিপদমুক্ত? এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, আসলে একটু আগে আমরা একজন সাংবাদিক আমাদের রিপোর্টারের সঙ্গে যুক্ত হয়েছিলাম চাঁদপুরে। সেখানে আসলে কোনো ধরনের কোনো কার্যক্রমের বালাইদে আমরা দেখতে পাইনি। আপনার ওখানে আসলে কতটা কার্যক্রম পালিত হচ্ছে আমাদেরকে জানাবেন। আবিদ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কিন্তু নৌ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, এবং এই নিরাপত্তা প্রতিটি নৌবন্দর এবং লঞ্চ টার্মিনালগুলো আছে সেখানে কিন্তু আপনার রয়েছে বিভিন্নভাবে যাত্রীদের উদ্বুদ্ধ করা, লঞ্চ মালিক বা লঞ্চ কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা, এই ধরনের কর্মসূচি কিন্তু আমরা মুন্সিগঞ্জে এখন পর্যন্ত দেখিনি। পাশাপাশি আপনাকে একটা জিনিস বলে রাখি যে আমাদের এখানে কিন্তু যে যাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন লঞ্চে কিন্তু বয়া এবং লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা রেখেছে। কিন্তু যা লঞ্চে আমরা দেখেছি যে লঞ্চে তাদের একটা নির্দেশিকা রয়েছে যে এই পরিমাণ লাইফ জ্যাকেট, এই পরিমাণ আপনার বয়া রাখতে হবে, কিন্তু আমরা কিন্তু প্রতিটা লঞ্চে দেখেছি তা অনেকটা অপ্রতুল। এই মুন্সিগঞ্জে যেই লঞ্চগুলো রয়েছে, আমি যেই নদীতে আছে, লঞ্চঘাটে আছে, সেটি ধলেশ্বরীর পারে মুন্সিগঞ্জের লঞ্চঘাট। এখানে দেখতে পাচ্ছেন আপনি ধলেশ্বরী যে নদীটি রয়েছে সেই নদীটির কিন্তু বেশিরভাগ নদী কিন্তু আপনার সিমেন্ট কারখানার বিভিন্ন জাহাজগুলা কিন্তু দখল করে আছে। এখানে কিন্তু যে রুটটি রয়েছে মুন্সিগঞ্জ টু নারায়ণগঞ্জ, যে রুটটি রয়েছে সেই রুটটিতে কিন্তু আপনার লঞ্চ চলাচলে অনেকটাই ব্যাঘাত ঘটে। পাশাপাশি এই নদী দিয়ে কিন্তু আপনার ট্রলারও চলাচল করে, যেমন গজারিয়াতে, হুসেন্দিয়া এবং মেঘনাতে এই মুন্সিগঞ্জ থেকে কিন্তু এই ট্রলার যোগে মানুষজন চলাচল করে। এইসব লঞ্চ আমরা দেখেছি, এইসব ট্রলারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বয়া বা আপনার লাইফ জ্যাকেট ব্যবস্থাপনা নেই। আসলে সর্বোপরি এরকম একটি পরিস্থিতি রয়েছে। আপনারা জানেন যে বর্ষা মৌসুমে ঝড় তুফানে আশঙ্কা থাকে এই লঞ্চ চলাচলে, কিন্তু আমাদের যে লঞ্চ টার্মিনালগুলি রয়েছে বা যেই লঞ্চ চলাচল করে তাদের কিন্তু পূর্বাভাস দেওয়ার মতো কোনো ধরনের ব্যবস্থাপনা নেই। যাত্রীরা বলছেন এবং লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে এই ধরনের একটি পূর্বাভাস যদি ব্যবস্থাপনা লঞ্চ টার্মিনালে থাকতো বা লঞ্চ কর্তৃপক্ষের কাছে জানানোর ব্যবস্থাপনা থাকতো, তাহলে তো অনেক সময় দেখা যেত যে এই ঝড় তুফানের মধ্যে দুর্ঘটনা এড়ানো যেত। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে নদীর পাড়ে যে ছোট ছোট নৌযান, নির্চালিত নৌকাগুলি আছে সেগুলি কিন্তু বেপরোয়াভাবেই চলাচল করে। তাদের কোনো ধরনের লাইফ জ্যাকেট বা বয়ার ব্যবস্থাপনা নেই, এবং কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে অনেকটাই উদাসীন। আমরা দেখেছি যে এখানে কর্তৃপক্ষ তেমন ভাবে তদারকি করে না। শুধু বিভিন্ন সময় দেখা যায় যে ওই যে ফিটনেসবিহীন লঞ্চ আছে কিনা সেগুলাকে তদারকি করে, সেগুলার খোঁজ খবর নিয়ে থাকে এবং সেগুলাকে হয়তো অনেক সময় জরিমানা করে। কিন্তু মানুষ, যে যাত্রীরা যে পারাপার হবে, সেই পারাপারের জন্য তাদের যে সেফটির জন্য যেসব ব্যবস্থাপনাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অনেকটা অপ্রতুল। এবং আমি কয়েকটা লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যতটুকু আমাকে জানিয়েছে যে যাত্রীদের জন্য তারা বয়া রেখেছে, কিন্তু লাইফ জ্যাকেট শুধুমাত্র আপনার লঞ্চ করতে যারা লঞ্চের কর্তৃপক্ষ আছে, যারা যেমন লঞ্চ চালক বা সুকানি বা হেল্পার, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা রাখা হয়েছে। কিন্তু এই অগ্নি নির্বাপক ব্যবস্থাপনাগুলো কতটুকু যে আপনার ডেট আছে বা এগুলো ব্যবহার করা যাবে কিনা সেই ধরনের কোনো ব্যাপার নেই। আসলে সর্বোপরি যে লঞ্চের যেই মানে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য যেসব ব্যবস্থাপনা রাখছি সেগুলো কিন্তু অনেকটা অপ্রতুল বলে এখানকার যে যাত্রীরা তারা বলেছেন। আসলে সর্বোপরি ব্যবস্থাপনা অনেকটাই অতুল, তাই তারা বলছে এই ব্যবস্থাপনাগুলো আরেকটু বাড়ানোর জন্য এই স্থানীয় যারা লঞ্চ চলাচল করে যাত্রীরা।